আমি এতদিন জানতাম ইমানের বিষয় 7টি, কিন্তু আজকে আপনার কাছে জানলাম ইমানের বিষয় 6টি। বিষয়টি একটু সহজ ভাষায় বুঝিয়ে বলুন। সহজভাবে বুঝিয়ে বলছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কেউ আপনাকে সুন্দরভাবে বুঝাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন দিন শিক্ষা সাহাবায়ে কেরামকে দিন শিখাইতে এসেছিলেন, তখন তিনি 6টির কথা বলেছেন, 7টির কথা বলেন নাই। তিনি বলেছেন যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, বাস। এর বাইরে মিনাল্লাহ তাআলা বলেন নাই। আমরা বাড়াইতে ওইটাও বাড়াইছি, এরপরে ওয়াল বাসে বাদাল মউত, মৃত্যুর পরে বাসে উঠাই দেওয়া বাড়াই দিছি। ওই দুইটাই নাই, এই দুইটা নাই। কারণ হচ্ছে ইয়মুল আখির যেটা, সেটাই মূলত মৃত্যুর পরে পুনরুত্থান। ইয়মুল আখির তো আরেকটা কোনটা, একটারে দুইবার আলোচনা করে যারা করেছে তারা এটা সম্ভবত ভুল করেছে, অথবা গুরুত্ব দেওয়ার জন্য কেউ কেউ বলেছে, কিন্তু এইভাবে না বলি আমরা। আরেকটা হচ্ছে কেউ বলেছে যে হাদিসে ওয়াল বাসিল আখির আসছে, সেখানে আবার ইয়মুল আখির আসে নাই। তো কেউ কেউ হাদিস জমা করার ক্ষেত্রে ওই ইয়মুল আখির এবং দুইটা একসাথ করে বেশি করে ফেলছে। মূলত ইমানের রোকন 6টি, কিয়ামত পর্যন্ত কেউ আরেকটা রোকন বাড়ানোর ক্ষমতা নাই। হাদিসে কোরআনে সব জায়গাতেই 6টি রোকনের কথাই আসছে। হ্যাঁ, এগুলির শাখা প্রশাখা প্রচুর আছে, এগুলোর আরকান আছে, রোকন আছে, এগুলি আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। বাংলায় অনুবাদ এখন হচ্ছে অনেক বই, ইমানের রোকন সমূহ, ইমানের মৌলিক নীতিমালা সমূহ, এগুলো অনেক বই এখন হচ্ছে, এগুলো পড়ে নেবেন। 6টি মূলত রোকন। আপনারা islamhouse.com দেখলে ইনশাআল্লাহ অনেক পাবেন। www.islamhouse.com প্রত্যেকে দেখার জন্য অনুরোধ করছি। এখানে ইমানের রোকন সম্পর্কে শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন সহ অনেক বড় বড় আলেমদের লেখা আছে, এগুলোই পড়বেন ইনশাআল্লাহ। সঠিক ধারণা পাবেন কেন আমরা 6টিতে সীমাবদ্ধ বলেছি সেটাই। 7টি যারা বলেছেন আমরা বলবো যে তারা মৌলিক ভুল করেন না, কিন্তু গণনায় ভুল করেছেন। মূলত একটাকে দুইবার গুনছেন।